চলো স্টার্ট করছি পার্ট 2 এর জন্য। এবার সব রেডি থেকো। পার্ট 1 কমপ্লিট হয়ে গেছে, পার্ট 2টা স্টার্ট করছি। বেশি কথা বলবো না, আমার মেমোরি পুরো ফুল হয়ে গেছে, তো একটু অসুবিধা হচ্ছে ওই জন্য। তো পাশে থেকো এইভাবে। তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এবার দেখো আমি ড্রপসটা করব। ড্রপস কেমন করবে দেখো। এরকম তোমরা প্রথমে যেমন আমি তোমাদের ডট বলেছিলাম, ড্রপসটা ঠিক এরকম ডটের মতো হয়ে এইরকম একটুখানি নিচে দিয়ে আঁচ টানতে হবে। প্রেশার অ্যান্ড আর্চ, প্রেশার অ্যান্ড আর্চ, ঠিক এইভাবে দেখো আমি ডট করছি তারপরে আর্চ টানছি, তাহলেই ড্রপস হয়ে যাবে। প্রেশার অ্যান্ড আর্চ, 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 প্রেশার অ্যান্ড আর্চ। এই আর্চের জন্য কিন্তু এক্সট্রা প্রোডাক্ট দরকার হয় না। এই যে প্রেশার দিলাম, এবার এখান থেকেই যে প্রোডাক্ট আমরা টানবো। প্রেশার দিলাম, দেখো আমি মেহেন্দি আর বের করছি না, কিন্তু এইখান থেকেই এক্সট্রা প্রোডাক্টটাকে আমরা টেনে নেব। যারা বুঝতে পারবে না তারা কিন্তু কমেন্টসে বলবে, আমি কমেন্টসে রিপ্লাই করে দেব, ঠিক আছে। খালি যেমন ডট করেছিলাম ডট করলাম, এক্সট্রা প্রোডাক্টটাকে টেনে নিলাম, ব্যাস। ওর জন্য আলাদা কিন্তু প্রোডাক্ট আমরা ব্যবহার করব না বা ইউজ করব না। এই টেনে নিলাম, এখান থেকে টেনে নেব, যতটা আসবে আসবে। এই অ্যান্ড দেন যতটা ওর আছে মানে বেরোবে, এই যে এখান থেকে ধরবো, এরকম টেনে দেব। বোঝাতে পারলাম? এক্সট্রা প্রোডাক্ট বের করব না, ওখান থেকেই যতটা ওরা নিজেরাই যতটা বের করতে পারবে ততটাই বের করব। এর থেকে এক্সট্রা প্রোডাক্ট দরকারও নেই আমাদের। এবার দেখো বলেছে স্পাইরাল প্লাস হামস, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে স্পাইরালটা অ্যান্ড হামসকে একসাথে জয়েন করব। তার আগে দেখো হার্টটা আমি তোমাদের শিখিয়ে দিই। হার্টটা দেখো যেমন ড্রপ করেছিলে, ডট ডট করবে, একটুখানি ওর এক্সট্রা প্রোডাক্টটা টানবে, আবার এই সাইডে ডট অ্যান্ড ওর এক্সট্রা প্রোডাক্ট, এইভাবেই কিন্তু হার্ট হবে। অ্যান্ড একটু শেপ দিয়ে দেবে, ডট এক্সট্রা প্রোডাক্ট, ডট অ্যান্ড এক্সট্রা প্রোডাক্ট, একটুখানি নিজেরাই শেপ দিয়ে দেবে। ডট এক্সট্রা প্রোডাক্ট, ডট এক্সট্রা প্রোডাক্ট, দেন একটুখানি সেট করে নেব। এইভাবেই যদি প্র্যাকটিস করো তারপরেই কিন্তু ফিনিশিং আসবে। বারবার বলছি, যতই বড় মেহেন্দি আর্টিস্ট আসুক না কেন, বেসিক এলিমেন্টস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সে কোনো রকমভাবে ফিনিশিং আনতে পারবে না তার মেহেন্দিতে। ডট এক্সট্রা প্রোডাক্ট অ্যান্ড ফিনিশিং, ডট এক্সট্রা প্রোডাক্ট অ্যান্ড ফিনিশিং। দু সাইড থেকে ডট বেরোবে, এক্সট্রা প্রোডাক্ট বেরোবে, অ্যান্ড ফিনিশিং হবে। ডট এক্সট্রা প্রোডাক্ট, দেন দু সাইড থেকেই ফিনিশিং করব, জাস্ট টেনে। একটা যেমন হার্ট হয়, লাভ, সেম তাকে শেপ দেব আমরা। নিশ্চয়ই বোঝাতে পারছি। এবার তোমরা এগুলোকে প্র্যাকটিস কিভাবে করবে, কপি নেবে, কপি নিয়ে এরকম আমার মতো বক্স করে করেও করতে পারো, ঠিক আছে। না হলে আলাদা আলাদা মানে বক্স না করে এরকম একটা বড় টেনে নেবে, শুধু তাতেই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যেমন করতে পারো, আর যেই প্র্যাকটিসটা ভালো হবে সেইটারই ভিডিও করে আমাকে দেবে। দেন দেখো স্পাইরাল অ্যান্ড ডটস বলেছে, তো স্পাইরাল প্রথমে একটা ক্রিয়েট করি আমরা, যেমন আগের বারে শিখিয়েছি।
প্রথমে আমরা কি করব, রাউন্ড করব, তার লেয়ার বের করব। ঠিক একটা জিলিপির মতোই হবে, যত লেয়ার হবে তত ভালো লাগবে। এবার ডট এর ওপর থেকে আমরা ডট দেব। বোঝা গেল? স্পাইরাল অ্যান্ড ডটস। আবার একটা অন্যরকম স্টাইল দেখাচ্ছি। প্রথমে রাউন্ড, দেন লেয়ার, দেন এটা একটুখানি আলাদা ডট, কিন্তু সেম ডটেরই ফ্যামিলি মেম্বার যাকে বলে। দেখবো অনেক ফ্লাওয়ারে একটা বেস, এটা একটা বেস হিসাবেও কাজ করে। ঠিক আছে, এই একটা ডট, স্পাইরাল অ্যান্ড ডট। আর একটা দেখাচ্ছি, রাউন্ড, দেন লেয়ার অ্যান্ড ডট, একটা বড় ডট, একটা ছোট, একটা বড়, একটা ছোট, বড়, ছোট। প্রেশার হবে বাস, আর কিছুই নয়। প্রেশার দিয়েই মেহেন্দিটা যতটা বেরোবে। এইভাবে পুরোটাকে সাজাতে হবে। তাহলে বোঝা গেছে, স্পাইরাল, রাউন্ড, দেন লেয়ার, মাঝখানে একটা ডট, তারপরে আমরা ডট দেব, স্পাইরাল অ্যান্ড ডট। আর একটা কথা, কেউ গায়েতে দেবে না, এতটা মিনিমাম ফাঁক করে দেবে, ও নিজেই জায়গা করে নেবে, ও নিজেই গায়েতে এসে যাবে। তো যদি ওই রকম আমরা গায়ে দিই তখন কি হবে, ও ভেতরে চলে যাবে। তাহলে বোঝাতে পারলাম স্পাইরাল অ্যান্ড ডটস। এবার দেখো হাম প্লাস ভাইন্স বলেছি। তো দেখো একটা লাইন টানছি, প্রথমে আমি থিন লাইন, হামস ক্রিয়েট করছি। ঠিক আছে, হামসটা কিন্তু পুরো এই যে এই লাইনটা যেন একদম সমান হয়, তাহলেই দেখতে ভালো লাগবে, না হলে কিন্তু খুবই খারাপ লাগবে। এর ওপরে দেখো হামস প্লাস ভাইন্স বলেছে, তো ভাইন্স ক্রিয়েট করছি। ভাইন্স কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি পার্ট 1-এ, তো আবার দেখাচ্ছি না। ঠিক আছে, তাহলে হামস প্লাস ভাইন্স বুঝতে পারলাম। সেম আরেকটা দেখো, প্রথমে একটা থিন লাইন টানবো, টানার পরে আরেকটা থিন লাইন টানছি, একটু আলাদা ধরনের করছি। দেখো এটাকে ঠিক লাইনে পরিবর্তন করে নিচ্ছি। দেন আর একটা সিঙ্গেল লাইন, মানে যেটাকে আমরা থিন লাইন বলি। তার উপরে দেখো হামস ক্রিয়েট করছি। হামসটা কিন্তু পুরো লেভেলের হবে, হ্যাঁ, উপরে নিচে এইটা করলে কিন্তু ভালো লাগবে না, পুরো লেভেলের হবে। দেন এর উপর দিয়ে আমরা ভাইন্স ক্রিয়েট করব। ভাইন্স, তাহলে বোঝাতে পারলাম হামস প্লাস ভাইন্স। মোটমাট হামস থাকবে, তার সাথে কিন্তু ভাইন্স যোগ হবে, তাহলেই কিন্তু হামস প্লাস ভাইন্স ক্রিয়েট হবে। এবার দেখো এখানটায় আমি লিখে রেখেছি স্পাইরাল প্লাস হামস। তো স্পাইরাল তোমরা জানো আগে থেকেই, স্পাইরাল ক্রিয়েট করছি একটা রাউন্ড, দেন লেয়ার, যত লেয়ার দেবে ততই স্পাইরাল দেখতে ভালো লাগবে। এবার আমি একটুখানি স্পাইরাল করলে কিন্তু লং হামস করবে, তাহলেই ভালো লাগবে।
দেখো লং হামস করেছি, কত সুন্দর লাগছে জিনিসটা। এবার দেখো আরেকটা ছোট ধরনের করে দেখাচ্ছি বিগ হামসের ওপরে, স্পাইরাল অ্যান্ড বিগ হামস। এটা লং, দেখো লংটা কেন বলা হয়েছে, এটা ওপরের দিকে বাড়বে কিন্তু এই যে এর লেন্থটা বাড়বে না। এটা দেখো বিগ হামস কতটা খুলে খুলে বেরোচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে স্পাইরাল অ্যান্ড হামস। আর একটা দেখো, প্রথমে স্পাইরালে গোল, দেন জিলিপির মতো লেয়ার, ডট, তারপরে লং হামস করছি, দেন উপরে আবার বিগ হামস করছি। যখনই বিগ হামস করব তার যেন একটা তুলনায় যেন আরেকটা পুরো সমান হয়। দেখো আমার বিগ হামস কিন্তু পুরো সমানই হয়েছে, কোনোটা ছোট কোনোটা বড় করিনি। তো দেখো প্রথমে স্পাইরাল, লং হামস অ্যান্ড বিগ হামস। বোঝা গেল? বোঝাতে পারলাম নিশ্চয়ই। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই করে দেবো। অ্যান্ড দেখো তারপরে বলেছি হামস প্লাস টি ডপস, হামস প্লাস টি ডপস। তাহলে দেখো প্রথমে আমরা হামস করব। হামস করার জন্য একটা সিঙ্গেল লাইন বা থিন লাইন খুব দরকার, যেহেতু তার উপরে আমরা হামস করব, প্র্যাকটিস করছি যেহেতু। তো হামস ক্রিয়েট করি ফার্স্টে। কারোর কোথাও অসুবিধা হলে কিন্তু আমাকে জানাবে। আর পার্সোনালি মেসেজ করো না, পার্সোনালি মেসেজ করলে আমার প্রচণ্ড অসুবিধা হবে একসাথে সবাইকে রিপ্লাই করার। দেখো হামস করে নিয়েছি, এবার ড্রপস। ড্রপস যেমন বলেছিলাম, প্রথমে একটা ডট, দেন ওর এক্সট্রা প্রোডাক্ট, ডট এক্সট্রা প্রোডাক্ট, ডট এক্সট্রা প্রোডাক্ট। কিছু হবে না, জাস্ট ডট হবে অ্যান্ড এক্সট্রা প্রোডাক্টটাকে টেনে নেব। বোঝাতে পারছি নিশ্চয়ই? ডট অ্যান্ড এক্সট্রা প্রোডাক্ট টেনে নেব। দেখো এটা একটুখানি অন্য সাইডে করেছি, আমি আর একটা দু সাইডে করে দেখাচ্ছি। উপরে হামস করছি, যেহেতু ক্যামেরা আছে পাশে আমার, তো আমার হাতটা ঠিক মতো মানে আমি বাড়িতে যেমন কাজ করি তেমন করতে পারছি না, তো একটু তোমরা ম্যানেজ করে নিও। পাশেই ক্যামেরা রেখে কাজ করতে হচ্ছে, তো একটুখানি হাতটা আমার নড়ছে। দু সাইডে আমরা হামস প্রথমে ক্রিয়েট করে নেব, দেন ড্রপস অ্যাড করব। দেখো এই সাইড দিয়ে প্রথমে ড্রপস করি, দেন এক্সট্রা প্রোডাক্ট, ড্রপস অ্যান্ড এক্সট্রা প্রোডাক্ট, ড্রপ এক্সট্রা, ড্রপ এক্সট্রা। এইভাবে যখন ডিজাইন হবে তোমার প্র্যাকটিস করবে, আলাদা আলাদা প্রথমে প্র্যাকটিস করবে, তারপরে জয়েন করে করে আমাকে ভালো করে যেটা হবে সেটা কিন্তু পাঠাবে। আমি সবাই রিপ্লাই করবো অ্যান্ড সবাইকেই মেনশন ব্যাক করব। আচ্ছা, যারা একটুখানি মানে বলছো যে আমাকে মেসেজ করছো না কেন বা আমার রিপ্লাই করছো না কেন, তাদেরকে বলি যে অনেকেই মেসেজ করছে আমাকে একসাথে, তো অত পসিবল হয়ে ওঠে না, তো একটু লেট হবে।
ওয়েট করো। দেখো হাম্পসের সাথে 3 ডটস কিন্তু আমি অ্যাড করে নিয়েছি, এরকমই কিন্তু দাঁড়াবে। তোমরা প্র্যাকটিস করো, আস্তে আস্তে খুব ভালো হয়ে দাঁড়াবে। আমি যেহেতু একদম পাশেই ক্যামেরা রেখে করছি, তো আমার হাতে একটু নড়ানড়ি হচ্ছে, বুঝতেই পারছো, হাত কাঁপছে। তো লাইন্সের ওপর ভাইন্স, দেখো দেন লাইন টানবে একটা, ভাইন্স, ভাইন্সটা কিন্তু একটুখানি প্র্যাকটিস করতেই হবে তোমাদের, নাহলে কিন্তু করতে পারবে না। ভাইন্সটাই মেহেন্দির একটা এমন একটা এলিমেন্টস যেটা একটুখানি কষ্ট হয় শিখতে স্টুডেন্টদের, প্র্যাকটিস করলে পসিবল হয়ে উঠবে। লাইন্সের ওপরে কিন্তু আমি ভাইন্স ক্রিয়েট করছি, দেখো। আর আমার চ্যানেলটা কিন্তু যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীকালে কিন্তু আরও ফ্রিতেও ক্লাস হবে এবং ভালো ভালো সুন্দর সুন্দর ক্লাস পাবেন। দেখো আরেকটা করে দেখাচ্ছি দুটো লাইন্সের উপরে। দেন দুটো লাইন্স টানলাম, ভাইন্স ক্রিয়েট করব। দেখো ভাইন্সটা এবার ক্রিয়েট করছি। মেহেন্দির এক্সট্রা প্রোডাক্ট সবসময় কিন্তু মুখের কাছে লেগে থাকে, তখন কিন্তু মেহেন্দি বেরোতে চায় না। মুখটা একটুখানি শার্প করে নিলেই কিন্তু মেহেন্দি আবার যেমন বেরোনো তেমন বেরোবে। ডাবল লাইন করেছি, তার উপরে ভাইন্স করছি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়ারিজ থাকলে তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামেতে বলতে পারো, আমি রিপ্লাই করব। ইনস্টাগ্রামে তো আমি অতটা অন থাকি না, তাও এবার আস্তে আস্তে সমস্ত সোশ্যাল মিডিয়াতে অন থাকার চেষ্টা করব। আর যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডি এখনও জানো না, তাদের বলে দিই, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে এস মধুরিমা মেকআপ আর্টিস্ট। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে যে আমি যা শিখিয়েছি সবের কাজে লেগেছে। দেখো এবার একটা সার্কেল, অনেকেই মনে করো যে সার্কেল আবার শিখতে হয় মেহেন্দির ক্ষেত্রে। হ্যাঁ শিখতে হয়, সার্কেল না করতে পারলে তোমরা কিন্তু স্পাইরালও ঠিকমতো করতে পারবে না। সার্কেল তাই জন্য প্র্যাকটিস করা খুবই জরুরি। দেখো তোমরা ছোট বড় সমস্ত ধরনের সার্কেল শিখবে। এটা যেন আমি একটা মিডিয়াম সাইজের করেছি, তারপরে বড়, ছোট, ছোট, দেন আবার বড়, মোটমাট স্পাইরালের জন্য। তারপরে এমনি ছোট ছোট যখন যেখানে ডিজাইন করার দরকার সার্কেল কিন্তু দরকার হয়। আর যদি তোমার পারফেক্ট সার্কেল না আনতে পারো তখন কিন্তু মেহেন্দির ফিনিশিং আসে না। তো সার্কেলও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস করা। দেখো আমার সার্কেল কিন্তু, দেখো আমি কিন্তু জ্যামিতি নিয়ে বসিনি, তাও আমার সার্কেল কী হয়েছে, পুরো পারফেক্ট হয়েছে। প্র্যাকটিস করলেই হবে পারফেক্ট। ছোট বড় সমস্ত কিছু কিন্তু প্র্যাকটিস করবে সার্কেল। আর মেহেন্দি যত প্র্যাকটিস করবে ততই ফিনিশিং আসবে, ঠিক আছে। প্রথমে কপিতে করবে পেন্সিল থ্রু, পেন থ্রু, তারপরে কোণে স্টার্ট করবে। যখন দেখছো খুব ভালো প্র্যাকটিস হয়ে গেছে তখন কিন্তু তোমরা মেহেন্দি হাতে, কাউর হাতে লাগাবে, পায়ে লাগাবে, সেগুলোকে ভিডিও করে করে রাখবে। দেখো আমি পার্ট 2 কিন্তু কমপ্লিট করে নিয়েছি, এতটাই ভিডিওটা। তো ডে 2 এর জন্য রেডি থেকো, ডে 2-র ভিডিও খুব জলদি আসবে। ক্লাস 1-এর ডে 1-এর পার্ট 2 কিন্তু এইটা, ঠিক আছে। দুটো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো আর আমাকে বলো কেমন হচ্ছে সবে প্র্যাকটিস, আর কার কতটা ভালো হচ্ছে কেমন হচ্ছে সব আমাকে জানিও। তো এতটাই ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, শেয়ার করে সবাইকে দিয়ে দেবে।